আওয়ামী লীগের ১৫ বছর আওয়ামী লীগের লোকজনের সঙ্গে থাকে, এলাকায় অনেক অত্যাচার করেছে। বিভিন্ন মানুষ তার কাছ থেকে টাকা পাওনা পাবে, সাতিনগ্রামের রূপগড় সরকার তার কাছ থেকে টাকা পাবে, সাতিনগ্রামের শুকুর বউ তার কাছ থেকে টাকা পাবে, রামপুরা যুব দলের এক নেতা টাকা পাবে। এলাকার টাকা যখন তার কাছে চাওয়া যায়, সেই আবার পুনরায় উনি ওই আদম ব্যবসা করে পাসপোর্ট লাইন মানুষের কাছে বিদেশ নিয়ে যায়, নিয়ে যেতে পারে না, নিয়ে গেছো আবার পারেও না, টাকা পয়সা দেয়নি। এই সমস্ত আমার যারা প্রতিপক্ষ, যারা আমার দেখতে পারে না, আমার যারা প্রতিপক্ষ, তাদের ছত্রছায়া আমার বিরুদ্ধে এই ঘটনাটা ঘটেছে। এটাও আপনার ভালো করে দেখবেন, যেহেতু আপনাদের অভিজ্ঞতা আছে এই সম্পর্কে। দেখবেন এই অডিও কল রেকর্ডের কথাবার্তা, চালচলনটা আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন জিনিসটাও ভুলভাবে সে ইয়ে করছে। আপনারা দেখলে সেটা বুঝতে পারবেন, সেটাও একটা প্রতারণার হিসেবে সে তার সংবাদ সম্মেলনে স্বীকার করছে যে আমি কৌশলে সেটা করছি। আপনারা দেখবেন আপনি কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন কিনা, এটা আমি দলীয় নেতাকর্মীর সঙ্গে পরামর্শ করে ঘটনা সিদ্ধান্ত। না, মিথ্যা চাঁদার দাবি, মিথ্যা সংবাদ সম্মেলনের বিরুদ্ধে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন। আমি মোহাম্মদ মাহফুজুল হক টিপন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, জেলা বিএনপি বগুড়া। আমি আপনাদের প্রেস ক্লাবে উপস্থিত হয়ে গত 13 সেপ্টেম্বর জয়নেক প্রতারক শফিকুল ইসলাম আদম ব্যবসায়ী উনি আমার এলাকার প্রতিবেশী মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ সম্মেলন করে, যা দৈনিক বর্তমান সহ অন্যান্য দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়, যা আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি উক্ত মিথ্যা মামলা, মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ সম্মেলনের তীব্র প্রতিবাদ জানাইতেছি। আদম ব্যবসায়ী প্রতারক শফিকুল ইসলাম ব্যবসার নামে একজন চিহ্নিত প্রতারক। তার কাছ থেকে এলাকার কমপক্ষে 2 শতাধিক মানুষ টাকা পাবে। জয়নেক প্রতারক শফিকুলের ছোট ভাই মোস্তাফিজুর রহমান রতন সাতিনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তার আরেক ছোট ভাই মোহাম্মদ শাহিনুল ইসলাম সাতিনগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তার অপর এক মেজ ভাই আমিনুল ইসলাম আমু সাতিনগ্রাম ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। এদের দাপট ও অত্যাচারে গত 15 বছরের মানুষ তাদের কাছ থেকে কোনো টাকা উদ্ধার করতে পারে নাই। আদমদীঘিতে আওয়ামী লীগের অত্যাচার, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে যে সকল মামলা হয়েছে, সেই মামলায় আমি বাদীও নয় বা আমার কোনো সংশ্লিষ্টতা নেই। এবং 2021 সালের সান্তার পৌরসভা নির্বাচনে আওয়ামী দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। এ ধরনের ঘটনা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন, এর সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা বা সম্পৃক্ততা নেই। উক্ত প্রতারক আদম ব্যবসায়ী শফিকুল ইসলাম জয়নেক একজন প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়া আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এই মিথ্যা সংবাদ সম্মেলন করেছে। আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি।